বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী মনোহরদীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খিদিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডুমনমারা দরগা বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। তারা সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত দেখুন মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডুমনমারা দরগা বাজারে অনুষ্ঠিত হয় এক পথসভা, যেখানে মূল আলোচনার বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুদ্দিন মেম্বার এবং পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন। বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে কাজ করবে। তারা সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে আসন্ন নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, আবুল ফজল, আশিকুর রহমান মানিক, শুক্কুর আলী বিএসসি, সাখাওয়াত হোসেন গোলাপ ও যুবনেতা আপন ভুইয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভাটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে এক উৎসব মুখর পরিবেশ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।